যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে প্রাণপণে চেষ্টা করছে পাকিস্তান। প্রথম দফায় আলোচনা ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় আবারও দুই পক্ষকে আলোচনার টেবিলে বসাতে মরিয়া শেহবাজ প্রশাসন। এদিকে ইরানের অনড় অবস্থানে ভেস্তে যাওয়ার পথে দ্বিতীয় দফার আলোচনাও। এই প্রেক্ষাপটে ট্রাম্পকে সতর্ক করল পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবিনু তনু। ফুরিয়ে আসছে যুদ্ধবিরতির সময়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকস্মিক হামলার মাধ্যমে ইরানে যে যুদ্ধ শুরু হয়েছিল তা সাময়িকভাবে থামাতে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়। ১১ এপ্রিল প্রথম দফায় ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়া আলোচনা ২১ ঘণ্টা ধরে চলে, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর নতুন করে আবারও দুই পক্ষকে আলোচনা টেবিলে ফেরাতে প্রস্তুতি সেরেছে পাকিস্তান। তবে সেই আলোচনাও এখন ভেস্তে যাওয়ার পথে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী পাকিস্তানের একজন কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছেন। সেই বার্তায় তাকে প্রকাশ্যে কড়া ভাষা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কোনো কঠোর বা উস্কানিমূলক ভাষা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনার উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, তারা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। পরিস্থিতি বদলাচ্ছে, যার কারণে তারা আশা করছেন আগামীকাল বা পরের দিনের মধ্যে ইরানের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে। তিনি আরও বলেছেন, যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছেন। আর এমন পরিস্থিতিতে ট্রাম্পের কোনো কঠোর বার্তা হিতে বিপরীত হতে পারে, যার ফলে পাকিস্তান সাবধান করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। দুই পক্ষের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা আলোচনা শুরু করার জন্য পাকিস্তান মরিয়া হয়ে কাজ করছে। ইসলামাবাদের এই কূটনৈতিক তৎপরতাকে এই মুহূর্তে অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ অবসানে নতুন করে আলোচনা আদৌ শুরু হবে কিনা তা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নেবে না যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে যুদ্ধ এখন কোন দিকে মোড় নিবে তা একেবারেই অনিশ্চিত। ত্রিবেণী তনু, ATN নিউজ।